আসসালামু আলাইকুম। এখানে আমি এই যে ছোট মাছ সুন্দরভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এরপরে আমি একটু লবণ দিয়ে আর লেবু দিয়ে আমি এটা 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে আবার ধুয়ে এই যে এখন আমি ছোট মাছ চচ্চড়ি রান্না করব, মানে চচ্চড়ি করব। আর এটা কাজলি মাছ কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। আজকে এই যে ছোট মাছ রান্না করছি, সব কিছু আমি নিয়ে নিয়েছি একসাথে নিয়ে এই যে আমি এখন মাখিয়ে বসিয়ে দেব। আর আসলে বিদেশে ছোট মাছটাই কিনে থাকি, মানে ফ্রান্সে, আর ইলিশ মাছটা, কারণ অন্য অন্য মাছটা না খাওয়া যায় না, তো মানে গন্ধ করে। আর এইগুলা কিন্তু এই যে লেবু লবণ দিয়ে ভালো করে ধুতে হয়, তারপরে রান্না করে খেতে হয়। এই যে আমি ছোট মাছ চচ্চড়িটা বসিয়ে দিলাম, আর পাশেই আমার এই যে ভাত রান্না হচ্ছে, ভাত রান্নাটা করে ফেলছি। এখানে এই যে আজকেই লাল শাক নিয়ে আসা হয়েছে, তাই ভাবলাম মাছ চচ্চড়ির সাথে লাল শাকটা ভাজি করে ফেলবো। আর অনেক তাজা লাল শাক বাঙালি দোকান থেকে নিয়ে আসা হয়েছে। আর এখানে কিছু ভেন্ডি কিনা হয়েছে, মানে ঢেঁড়স, বাঙালি আমাদের বাংলাদেশি ঢেঁড়স কিনে নিয়ে আসা হয়েছে। আর এখানে এই যে আমাদের বাংলাদেশি সিম, ভালোই আছে সিমগুলা। আর শীতের সময় সিম ভাজি, চচ্চড়ি, তরকারি, ভর্তা খেতে খেতে কিন্তু ভালোই লাগে, ঠিক না? আর এই তো কিছু বাজার করা হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিনা হয়েছে এই যে বুট, ছোলা বুট, আর এই যে দারচিনি যেগুলো প্রয়োজন ছোটোখাটো বাঙালি দোকান থেকে। আর এটা ব্রাউন চিনি, এগুলাই বাজার করা হয়েছে। এই বাজারটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে শাকটা আমি ভাজি করি, আর এই তো এগুলো আমি গুছিয়ে রেখে দিব। আবার ফিরে আসছি রান্নার মাঝে। এই যে আমার মাছ চচ্চড়িটা রান্না হয়ে গিয়েছে, কেমন হয়েছে কালারটা অবশ্যই কিন্তু জানাবেন। আর এইভাবে মাছ চচ্চড়ি কে কে করে খেয়েছেন, কার কার ভালো লাগে। আর এই যে এখানে আমি লাল শাকটা সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি, এখন আমি ভাজি করব লাল শাকটা। আর অনেক তাজা শাক, আর তাই ভাবলাম ফ্রিজে না রেখে ভাজিটা করে ফেলি। অনেক লাল টকটক করছে শাকটার কালারটা, আর ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যেত, তাই ভাবলাম ভাজিটা করে ফেলি। কারণ লাল শাক ভাজি আমার অনেক পছন্দ। আর যে কোনো ভাজি, মানে লাল শাক, পুঁই শাক, যে কোনো শাক ভাজি আমার অনেক পছন্দ। আর এখানে আমি এই যে পেঁয়াজ, তারপরে এখানে আমি পেঁয়াজ, রসুন আর তেল দিয়ে বেরেস্তা করব, মানে বেরেস্তা বলতে একটু ব্রাউন কালার করব। তারপরে এই যে আমি শাকটা দিয়ে দিব, কারণ আমি ডাইরেক্ট সিদ্ধ না করে আমি ডাইরেক্ট বাগার দিয়ে শাকটা রান্না করে থাকি, তাহলে আমার মনে হয় সহজ হয় আর খুব তাড়াতাড়ি হয়। কথা বলতে কি, গরম গরম ভাতের সাথে কিন্তু এই যে লাল শাক কিন্তু জমেই যায়। এই যে আমার লাল শাকটা আমি দিয়ে দিচ্ছি। কখনো শাক রান্না করলে কখনো ঢেকে রান্না করি না, তাহলে কি হয়, শাকের যেই মানে কালারটা নষ্ট হয়ে যায়। আর শাকের কালার ঠিক রাখতে হলে অবশ্যই কিন্তু এভাবে মানে রান্না করতে হবে। শাকের যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে, তাহলে কালারটাও ভালো থাকে। ঢেকে দিলে কালারটা আসলে ভালো থাকে না। আমার কিন্তু শাক ভাজিটা কমপ্লিট, আমি করে নিয়েছি শাক ভাজিটা। আর গরম গরম ভাতের সাথে না শাক ভাজিটা কিন্তু অনেক মজা লাগে। এই আমার ছিল সামান্য রান্না, আজকের সামান্য কিছু রান্না। এই যে আমার সামান্য আজকের রান্না, সামান্য রান্না হলেও অসাধারণ খেতে হবে। আর যদি লাল শাকের সাথে যদি থাকে লেবু, তাহলে তো আরও অসাধারণ খেতে হবে। আর এইখানে দেখেন আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, অপূর্ব সুন্দর। এখন উইন্টার সিজন চলছে, আর এরকম রোদ পাওয়া যায় না, মানে এরকম রোদ উঠে না ফ্রান্সে, খুবই কম। তারপরেও যে আজকে যে রোদ উঠেছে খুবই ভালো লাগছে। তো এই ছিল আজকের কিছু রান্না।